ওয়েলকাম এভরিওয়ান। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা যারা যারা বুঝতে পারছো না কারা কারা এই লোনটা পাবে বা কিসের উপর ভিত্তি করে তোমাদেরকে লোন দেওয়া হবে বা লোনের টাকা তোমরা কোন কোন ক্ষেত্রে খরচ করতে পারবে, লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট কত, কাদের ক্ষেত্রে 4% ইন্টারেস্ট দিতে হবে, কাদের ক্ষেত্রে 1% ইন্টারেস্টে সুদ পাওয়া যাবে এবং এই লোনটি কিভাবে শোধ করা যাবে, যাবতীয় উত্তর তোমরা পেয়ে যাবে। পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ যে অফিসিয়াল একদম নোটিফিকেশন, কলকাতা গ্যাজেটের যে নোটিফিকেশন, গ্যাজেট নোটিফিকেশন আকারে কিন্তু প্রকাশিত হয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে যাবতীয় ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পাবে। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, যারা যারা নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। দেখো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত অফিসিয়াল গ্যাজেট, দ্য কলকাতা গ্যাজেট, এখানে যাবতীয় কিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্কিমটা কি। দেখো, দ্য স্কিম শ্যাল বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। ইট শ্যাল কাম ইন্টু ফোর্স ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন ইন দ্য অফিসিয়াল গ্যাজেট। অর্থাৎ এই যে স্কিমটা, এটার নাম হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এবং এটি যেদিন থেকে অফিসিয়াল গ্যাজেটটা পাবলিশড হয়েছে অর্থাৎ আজ থেকে কিন্তু কার্যকরী হয়ে গেল। তো এবার এখানে কিন্তু ডিটেলস বলা আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই যেটা হচ্ছে কারা কারা এখানে পাবে। দেখো, অবজেক্টিভ অফ দ্য স্কিম, দ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম আউটলাইন্ড হেয়ার ইন এইমস অ্যাট প্রোভাইডিং ফিনান্সিয়াল সাপোর্ট অ্যাসিস্ট্যান্স বাই দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ এ নমিনাল ইন্টারেস্ট রেট। অর্থাৎ এখানে ছাত্রছাত্রীদের হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট প্রদানের উদ্দেশ্যে কিন্তু এটা চালু করা হচ্ছে। কারা কারা পাবে দেখো, এখানে লেখা আছে রিসাইডিং ইন ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স। পশ্চিমবঙ্গে কমপক্ষে 10 বছর ধরে বাসস্থান বা 10 বছর ধরে পশ্চিমবঙ্গে আছে তারাই পাবে। এবং অ্যান্ড পারসুইং এডুকেশন ফ্রম ক্লাস 10 onwards or studying in various coaching institutes for appearing in different competitive examinations। অর্থাৎ যারা ক্লাস 10 থেকে উচ্চশিক্ষা পাশাপাশি যারা বিভিন্ন পরীক্ষার জন্য কোচিং নিচ্ছে তারা কিন্তু এই ক্রেডিট কার্ডের সুবিধা পাবে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং জন্য যারা কোচিং নিচ্ছে, যেমন হচ্ছে WBJEE হোক বা JEE মেইনস হোক, অ্যাডভান্স হোক বা নিটের জন্য মেডিকেল লাইন বা যে কোনো কিছু, যারা যে কোনো রকমের কোচিং নিচ্ছে, ল হোক, IAS, IPS, WBCS, SSC, UPSC, PSC, SSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন হোক, স্টাফ সিলেকশন কমিশন হোক, তারপরে হচ্ছে CGL হোক, পাবলিক সার্ভিস কমিশন হোক, নানা রকম রেল, ব্যাংক, যাবতীয় কিন্তু হচ্ছে যারা হচ্ছে যে কোনো পরীক্ষা যারা কোচিং নিচ্ছে তারা কিন্তু এই লোনের সুবিধা পাবে। পাশাপাশি কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, দেশের হোক বা দেশের বাইরে হোক, সবাই কিন্তু এই সুবিধা পাবে। এবং দেখো, এখানে বলা আছে সর্বোচ্চ অবটেন ম্যাক্সিমাম লোন অফ রিচ 10 lakhs অ্যাট দ্য রেট অফ 4% সিম্পল ইন্টারেস্ট ফ্রম স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কস অ্যান্ড ইটস অ্যাফিলিয়েটেড সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস অ্যান্ড ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্কস অ্যান্ড পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর ব্যাঙ্কস অপারেটিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এক কথায় সর্বোচ্চ 10 লক্ষ টাকা দেওয়া হবে 4% সরল সুদে এবং এই সুদটা কিন্তু বছরে, অর্থাৎ প্রত্যেক বছরে 4% সুদ দিতে হবে। এবং এটি হচ্ছে যেটা যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক হতে পারে বা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক হতে পারে বা বিভিন্ন রকমের পশ্চিমবঙ্গ সরকারের বা আমাদের পশ্চিমবঙ্গে যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো আছে বা বিভিন্ন হচ্ছে প্রাইভেট ব্যাঙ্ক, সেখান থেকেও কিন্তু এই লোন দেওয়া হবে। তো দেখো, পারপস হচ্ছে কি কি হবে এখানে। দেখো কি কি, এবার হচ্ছে এই লোন দিয়ে কি কি কোর্স ফি বা এই লোনটা কি কি কাজে লাগানো যাবে, কি কি কাজে লাগানো যাবে। দেখো, কোর্স ফিস পেয়েবল টু দ্য স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, প্রফেশনাল ইনস্টিটিউটস। নানা রকমের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিভিন্ন রকমের প্রফেশনাল কোর্স ফি কিন্তু এই লোনের মাধ্যমে প্রদান করা যাবে। এছাড়া হচ্ছে হোস্টেল ফি দেখো দেওয়া আছে, ফিস রিকোয়ার্ড ফর অ্যাকোমোডেশন ইন স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, হোস্টেল। যে স্কুল, কলেজ, মাদ্রাসা বা ইউনিভার্সিটি যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেলের চার্জ হচ্ছে এখানে দেওয়া যাবে। বা রেন্ট, যারা রুম ভাড়া থাকে, ছাত্রছাত্রীরা যারা বাড়ির বাইরে পড়াশোনা করে, যারা ঘর ভাড়া থাকে বা হচ্ছে লিভিং আউটসাইড দ্য হোস্টেলের বাইরে থাকে বা পেইং গেস্ট থাকে, তারাও কিন্তু তার খরচাটা এই লোনের টাকায় চালাতে পারবে। তারপরে দেখো, ফিস পেয়েবল ফর কশন ডিপোজিট, বিল্ডিং ফান্ড, রিফান্ডেবল ডিপোজিট, এক্সামিনেশন, লাইব্রেরি, ল্যাবরেটরি ফিস
টু বি সাপোর্টেড বাই ইনস্টিটিউশনস বিলস স্ল্যাশ হচ্ছে রিসিপ্টস। এছাড়া যে কোনো ইনস্টিটিউশনে দেখবে লাইব্রেরি ফ্রি থাকে, গেমিং ফ্রি থাকে, টিউশন ফ্রি থাকে, বিল্ডিং ফ্রি থাকে, সেগুলো সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করা যাবে। কস্ট অফ পারচেজিং অফ বুকস, বই কেনা যাবে, কম্পিউটার কেনা যাবে, ল্যাপটপ কেনা যাবে, ট্যাবলেট কেনা যাবে, ইকুইপমেন্টস বা মোবাইল, তারপরে হচ্ছে ক্যালকুলেটর, যাবতীয় কিছু কিন্তু পড়াশোনার যা জিনিস আছে সমস্ত কিছু কিন্তু কেনা যাবে লোনের টাকায়। Any other expense required to complete the course such as study tours, project work, thesis, এগুলোর জন্য কিন্তু হচ্ছে এই লোনের টাকা হচ্ছে খরচ করা যাবে। এবং দেখো এখানে স্টুডেন্ট এলিজিবিলিটি অ্যান্ড দ্য প্রসেসে কিন্তু লেখা আছে একই কথা, যে পশ্চিমবঙ্গের 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে বা অন্তত 10 বছর ধরে কিন্তু পশ্চিমবঙ্গে থাকতে হবে। এবং অবশ্যই কিন্তু দেখো তোমরা তাড়াহুড়া করবে না, কারণ এটা কিন্তু একটা স্কিম, এটা হচ্ছে তোমার হচ্ছে সারা বছর চলবে, এটা কোনো লাস্ট ডেট হয় না। তুমি কোর্সে ভর্তি হওয়ার পরে হোক, কোর্স চালু থাকার পরে হোক, বছরের যে কোনো টাইমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই জন্য কিন্তু তোমাকে এনরোল থাকতে হবে, অর্থাৎ তুমি স্কুলে ভর্তি হয়ে গেলে বা কলেজে ভর্তি হয়ে গেলে, অর্থাৎ এনরোলটা কিন্তু থাকতে হবে। বা কোনো কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হলে সেটা কিন্তু হতে হবে। দেখো এখানে বলা আছে স্টুডেন্টস মাস্ট হ্যাভ গট হিমসেলফ এনরোলড ফর হায়ার স্টাডিজ ইনক্লুডিং কোর্সেস অ্যাজ স্টেটেড ইন প্যারা 3 অফ দ্য স্কিম। এছাড়া হচ্ছে কিন্তু এখানে যেটা বলা আছে অ্যানেক্সার 1টা ফিল আপ করতে হবে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়া দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড নট বি এজড মোর দ্যান 40 ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লাইং ফর লোন, অর্থাৎ লোনটা পাওয়ার জন্য কিন্তু 40 বছরের বেশি হওয়া চলবে না। এবার অবশ্যই কী হতে হবে, দেখো দ্য স্টুডেন্ট অ্যাপ্লাইড ফর দ্য ক্রেডিট কার্ড উইল লিঙ্ক প্রিফারেবলি দেয়ার আধার কার্ড, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, এবং যাদের আধার কার্ড নেই তাদের ক্লাস 10-এর রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু হয়ে যাবে। এছাড়া কী হবে, দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট উইল ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশনস আফটার ডিউ এক্সামিনেশন টু দ্য ব্যাঙ্ক ফর স্যাংশন অ্যান্ড ইস্যুয়েন্স অফ ক্রেডিট কার্ড। এবার তুমি যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করলে সেটা হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু ফরওয়ার্ড করে দেবে ব্যাঙ্ক থেকে, এবং ব্যাঙ্ক থেকে তোমার লোনটা স্যাংশন হয়ে যাবে। এছাড়া এখানে দেখো এখানে হচ্ছে আরেকটা কথা বলার আছে, দেখো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোন অ্যাভেলেবল আন্ডার দ্য স্কিম ইজ রিচ 10 লাখ, অর্থাৎ সর্বোচ্চ 10 লাখ টাকা কিন্তু লোন দেওয়া হবে অ্যাট 4% সিম্পল রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, অর্থাৎ বছরে তোমাকে 4% সুদ দিতে হবে। ঠিক আছে, এই কথা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ তুমি 15 বছর ধরে, সর্বোচ্চ 15 বছর টাইম দেওয়া হবে লোনটা শোধ করার জন্য, প্রত্যেক বছরে তুমি হচ্ছে 4% করে সুদ দিতে পারবে। ঠিক আছে, প্লাস দেখো এখানে লেখা আছে স্টুডেন্ট ক্যান অ্যাভেল লোন আন্ডার দিস স্কিম অ্যাট এনি টাইম ডিউরিং দ্য কোর্স অফ স্টাডি, অর্থাৎ যে কোনো সময় কিন্তু এই লোনটার জন্য অ্যাপ্লাই করা যাবে। এছাড়া দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস লেখা আছে এখানে, হোয়াইল স্যাংশনিং দ্য লোন দ্য ব্যাঙ্ক শুড নট পুট অ্যানি আননেসেসারি রেস্ট্রিকশনস অর কন্ডিশনস রিগার্ডিং কোল্যাটারাল সিকিউরিটি, অর্থাৎ লোনটা দেওয়ার সময় ব্যাঙ্ক তোমাকে কোনো হচ্ছে আননেসেসারি কন্ডিশন দিতে পারবে না। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারি গ্যারেন্টার তোমাকে কিন্তু কোনো আননেসেসারি হচ্ছে চাপ নিতে হবে না, বা তোমাকে কোনো চাপ ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু দেওয়া হবে না। এবার আরেকটা জিনিস এখানে বলা আছে, দেখো দ্য অ্যামাউন্ট অফ লোন উইল বি ক্রেডিটেড ডাইরেক্টলি টু দ্য ডেজিগনেটেড অ্যাকাউন্ট অফ দ্য ইনস্টিটিউশন কনসার্নড ইন কেস অফ পেমেন্ট অফ কোর্স ফিস অ্যান্ড আদার ফিস রিলেটেড টু দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ ধরো তুমি লোনের জন্য অ্যাপ্লাই করেছো, তোমার ইনস্টিটিউশনের যে খরচটা, মানে তোমার কলেজের হোক বা স্কুলের হোক বা কোনো কোচিং সেন্টার হোক, সেখানকার যে খরচটা সেটা কোচিং সেন্টারের অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমাকে দেওয়া হবে না। তোমাকে কোনটা দেওয়া হবে, দ্য অ্যামাউন্ট অফ লোন উইল বি ক্রেডিটেড টু দ্য স্টুডেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর পারচেজিং অফ কম্পিউটার, ল্যাপটপ, বুকস, স্টেশনারিজ, লিভিং এক্সপেন্সেস। অর্থাৎ আরেকবার বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, ধরো কলেজের যেটা কোর্স ফি সেটা কলেজের ইনস্টিটিউশনে ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে, সেই টাকাটা তোমাকে দেওয়া হবে না। তোমাকে দেওয়া হবে তুমি ল্যাপটপ কেনার জন্য, কম্পিউটার কেনার জন্য, বই কেনার জন্য, হোস্টেল ফিস জন্য, বা হচ্ছে নানা রকমের সামগ্রী কেনার জন্য যে টাকাটা সেটা তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, এবং কলেজে যে চার্জটা সেটা কলেজকে ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে, কলেজের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। দেখো এখানে বলা আছে রিপেমেন্টের ব্যাপারটা, রিপেমেন্ট পিরিয়ড শ্যাল বি 15 ইয়ার্স ফর অ্যানি লোন অ্যাভেলড আন্ডার দিস ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি যে অ্যামাউন্টেরই লোন নাও কেন সেটা হচ্ছে 15 বছরের মধ্যে কিন্তু শোধ করতে হবে।
The student or his parent slash legal guardian can repay the loan amount at any time before the stipulated period of repayment, and in case of early repayment there shall be no penalty or processing cost charged by the bank. অর্থাৎ তুমি 15 বছরের অনেক আগেই লোন শোধ করে দিতে পারো, এবং যদি সেটা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের থেকে কোনো প্রসেসিং চার্জ বা কোনো পেনাল্টি ফি কিন্তু নেওয়া হবে না। এছাড়া 1% ইন্টারেস্ট কনসেশন উইল বি প্রোভাইডেড টু দ্য বরোয়ার ইফ দ্য ইন্টারেস্ট ইজ ফুলি সার্ভিসড ডিউরিং দ্য স্টাডি পিরিয়ড। স্টাডি পিরিয়ডের সময় ইন্টারেস্ট ঠিকঠাক দিলে কিন্তু 1% ইন্টারেস্ট কিন্তু কনসেশন করা হবে, অর্থাৎ 1% ইন্টারেস্ট কিন্তু ছাড় দেওয়া হবে। এবার দেখো অ্যানেক্সার 1, এটা ওয়েবসাইটে যে 3টি ওয়েবসাইট দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমরা পাবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তো প্রথমে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে অনলাইনে। দেখো নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, নিজের নাম দিবে, ডেট অফ বার্থ, সেক্স, আধার কার্ড নাম্বার, আধার কার্ড না থাকলে হচ্ছে ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, স্টেট অফ ইনস্টিটিউশন, কোন রাজ্যের হচ্ছে শিক্ষাকেন্দ্র, তারপরে জেলা অর্থাৎ কোন জেলার হচ্ছে ইনস্টিটিউশনের নেম, প্রোগ্রাম টাইপ ক্লাস 10, হায়ার সেকেন্ডারি, ইউজি, পিজি এগুলো, প্রোগ্রাম নেম, কোর্স ডিউরেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এবং তখন ওটিপি যাবে, এবং তখন তারপরে পাসওয়ার্ড দিবে, তারপর কিন্তু তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। দেখো নেম অফ দ্য স্টুডেন্ট, জেন্ডার, ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড কো বরোয়ার, তোমার এবং তোমার গার্জিয়ানের হচ্ছে ফটো, সিগনেচার, তারপরে অ্যাড্রেস দিবে তোমরা, ঠিক আছে, অ্যাড্রেস ফিল আপ করবে, ফাদার্স নেম, মাদার্স নেম, কো বরোয়ার স্ল্যাশ লিগাল গার্জিয়ানস নেম, তাদের সিগনেচার হোক বা যারা সই করতে পারে না তাদের ক্ষেত্রে থাম্ব ইমপ্রেশনটা লাগবে, এসসি এসটি ওবিসি নাকি পিডাব্লিউডি, এটা জেন্ডার কো বরোয়ার মানে জেন্ডার, কো বরোয়ারের জেন্ডার দিতে হবে, ঠিক আছে, মেল না ফিমেল, তার সঙ্গে তোমার রিলেশন কি সেটা দিতে হবে, অকুপেশন কি দিতে হবে, ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখটা দেবে, কাস্ট সিলেক্ট করবে, ফিজিক্যালি চ্যালেঞ্জড, স্টুডেন্টসের আধার কার্ড নাম্বারটা দিতে হবে বা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তারপরে দেখো প্যান কার্ড, ইয়েস বা নো, হচ্ছে ইয়েস করলে ইয়েস, যদি প্যান কার্ড থাকে, প্যান কার্ড না থাকলে আন্ডারটেকিং ডকুমেন্টস লাগবে, কারেন্ট অ্যাড্রেস, গার্জিয়ানস অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে, এছাড়া হচ্ছে গার্জিয়ানস হচ্ছে প্যান কার্ড। এবার তারপরে দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক নেম, ব্যাংকের হচ্ছে ব্রাঞ্চ নেম, এবং আইএফএসসি কোডটা কিন্তু ঠিকঠাক অবশ্যই দেবে, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডটা ঠিকঠাক না দিলে কিন্তু লোন পেতে কিন্তু সমস্যা হবে। ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য কো বরোয়ার, লাস্ট কোয়ালিফিকেশান অবশ্যই দিবে, হোয়ার রিসিভড স্ল্যাশ রিসিভিং অ্যান স্কলারশিপ, ফ্রিশিপ ফ্রম অ্যানি এজেন্সি, কোথাও থেকে তুমি স্কলারশিপ পাও কিনা বা পাচ্ছ কিনা সেটা কিন্তু, বা পেয়েছো কিনা সেটা এখানে বলতে হবে। সেক্ষেত্রে স্কলারশিপের নেম, টাইপ অফ স্কলারশিপ, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের নাকি স্টেট গভর্নমেন্টের নাকি কোনো প্রাইভেট নাকি ইনস্টিটিউট সেটা দিতে হবে, স্কলারশিপের আইডি নম্বর দিতে হবে। তারপরে তুমি হচ্ছে লোনের অ্যামাউন্টটা লিখবে, যে লেস দ্যান হচ্ছে 4 লাখ, 4 লাখের কম নাকি 4 লাখের বেশি, তারপরে অ্যানুয়াল ইনকাম দিতে হবে, প্রোগ্রাম টাইপ দিতে হবে, তারপরে হচ্ছে প্রোগ্রাম নেম দিতে হবে, ডিউরেশন অফ কোর্স দিতে হবে, এগুলো রেজিস্ট্রেশনের সময় তোমার অলরেডি ফিল আপ করা হয়ে গেছে। তারপরে কোর্স ফি ডিটেলস দিতে হবে, অ্যাডমিশন রিসিপ্ট দিতে হবে, ইয়ার অফ কমেন্সমেন্ট দিতে হবে, ইয়ার অফ কমপ্লিশন দিতে হবে, সিলেক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক আর আদার ব্যাঙ্ক ব্রাঞ্চ ডিটেলস অ্যাজ পার ডিস্ট্রিক্ট, তারপরে ডিক্লারেশন দিয়ে সিগনেচার, তারপরে ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। তারপরে কি দেখো, DCF অফ HOI ফর অ্যাপ্লিকেশন অফ ক্রেডিট কার্ড, নেম অফ দ্য ইনস্টিটিউট, সেখানকার হচ্ছে কোড নম্বর এবং র্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ এগুলো হচ্ছে তোমার হচ্ছে যেটা হেড অফ দ্য ইনস্টিটিউশন যে অ্যাপ্লিকেশন করছো, এবং হচ্ছে অর্থাৎ তোমার ইনস্টিটিউশনের এই ডিটেলসগুলো কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে, তুমি যে কলেজে পড়ো বা যে স্কুলে পড়ো তার ডিটেলস এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা খুব ধীরে ধীরে ফর্মটা ফিল আপ করবে এবং চেষ্টা করবে কোনো ক্যাফেতে গিয়ে ফর্মটা ফিল আপ করার, ঠিক আছে। মোবাইলেও করা যাবে, কিন্তু মোবাইলে করলে কিন্তু ভুল হয়ে যাবে বা অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমরা বুঝতে পারবে না, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই মোবাইলে না করে তোমরা কম্পিউটার ক্যাফেতে বা তথ্যমিত্র কেন্দ্রতে গিয়ে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করবে, তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিষয়ে তোমাদের আরো কিছু জানার থাকলে বা আরো কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলোর সমাধান করে দেবো। এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।